জ্বালানি তেলকে ঘিরে অস্থিরতা বাড়ছে দেশের বিভিন্ন জায়গায়। ফিলিং স্টেশন থেকে তেল নিতে ভোর থেকেই দেখা যাচ্ছে দীর্ঘ লাইন। অভিযোগ উঠেছে গুজব ছড়িয়ে তেল মজুত এবং একাধিকবার তেল নেওয়ার কারণে কৃত্রিম সংকট তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির কারণে জ্বালানি তেল সংকট দেখা দিয়েছে ঝালকাঠি, ঝিনাইদহ সহ কয়েক জেলায়। এতে বিপাকে পড়েছেন কৃষকেরা। ডিজেল না পাওয়ায় ব্যাহত হচ্ছে কৃষিকাজ। গাজীপুরের কালিয়াকৈরে তেল মজুত থাকলেও ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে পাম্পগুলো বন্ধ আছে বলে অভিযোগ গ্রাহকদের। দিনাজপুরের হিলির একমাত্র পেট্রোল পাম্প হিলি ফিলিং স্টেশনে সকাল থেকে মিলছে না জ্বালানি তেল। এদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত করা প্রায় 25,000 লিটার জ্বালানি তেল জব্দ করেছে প্রশাসন। জ্বালানি তেলের সংকট নিয়ে আরো জানাতে ঝিনাইদহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শিপলুজ্জামান। শিপলু, ঝিনাইদহে জ্বালানি তেলের সংকট কেমন দেখছেন, কি বলছেন কর্তৃপক্ষ? ঝিনাইদহে 6টি উপজেলায় ঠিক 36টা পাম্পে কিন্তু জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। ঠিক সকাল থেকে গভীর রাত পর্যন্ত কিন্তু যারা জ্বালানি তেল নিতে আসছেন, বিশেষ করে পেট্রোল অকটেন, এই পেট্রোল পাম্পগুলোতে কিন্তু উপচে পড়া ভিড়। আমি কথা বলেছি পেট্রোল পাম্প মালিক সমিতির সাধারণ সম্পাদকের সাথে। তিনি আরটিভিকে জানিয়েছেন যে খুলনা, পদ্মা, মেঘনা, যমুনা ডিপো থেকে পর্যাপ্ত পরিমাণে কিন্তু এই পেট্রোল অকটেন, ডিজেল সরবরাহ না দেওয়ার কারণে কিন্তু এই সংকট দেখা দিয়েছে। এবং আরেকটি বিষয় জানানো হয়েছে যে ঝিনাইদহ জেলা কিন্তু একটা কৃষিপ্রধান অঞ্চল। আপনাদেরকে আরটিভি মাধ্যমে দেখায় যেখানে 90 হেক্টর জমিতে কিন্তু ইরি বোরো ধানের চাষ হচ্ছে। এই ইরি বোরো ধানের চাষে কেন্দ্র করে নিয়ে গ্রামগঞ্জে যে এজেন্ট পয়েন্টগুলো আছে, সেই এজেন্টগুলো থেকে কিন্তু তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে খুলনা, পদ্মা, মেঘনা, যমুনা ডিপো। এই ডিপো থেকে তারা তেল পাওয়া পর্যন্ত তাদের কৃষিকাজ এবং শেষ কাজ কিন্তু তাদের বিঘ্ন ঘটনা দেখা দিচ্ছে। আবার অনেকে কিন্তু অভিযোগ করেছেন যে কেউ আছে যে বেশি দামে, চড়া দামে গ্রামগঞ্জ বাজারগুলোতে তেল বিক্রি করছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত কিন্তু বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে কিন্তু মোটরসাইকেল, বাইক রাইডার, যারা অফিসগামী যাত্রী আছেন এবং দ্রুত যাত্রী আছে, তাদের কিন্তু দীর্ঘক্ষণ লাইন দেখা যাচ্ছে। এবং প্রত্যেকটা পেট্রোল পাম্পে কিন্তু 500 টাকা করে অকটেন পেট্রোল দেওয়া হচ্ছে। এবং আমি কথা বলেছি জেলা প্রশাসকের সাথে, তিনি আমাকে জানিয়েছেন যে এক শ্রেণীর ব্যবসায়ী যারা মজুত করছেন তাদের পরিচালক করার মোবাইল টিম এবং কাজ করছেন এবং আগামী 1-2 সপ্তাহের ভিতরে সমস্যার সমাধান হয়ে যাবে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল ঝিনাইদহ থেকে জ্বালানি তেলের সংকটের সর্বশেষ সংবাদ। ধন্যবাদ।